যুক্তরাষ্ট্রের চাপকে পাত্তা না দিয়ে ইরানের আমির সাইদ ইরাভানি বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানের ওপর পূর্ব নির্ধারিত শর্ত চাপিয়ে দিতে চায়। তেহরান কোনো চাপ ও ভয়ের কাছে মাথা নত করবে না। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ন্যায্য ও অর্থবহ আলোচনার স্বাগত জানালেও ইউরেনিয়াম শূন্য সমৃদ্ধকরণের শর্তকে অধিকার বিরোধী বলে মনে করে ইরানের রাষ্ট্রদূত ইরাভানি বলেন, ন্যায্য ও অর্থবহ যে কোনো আলোচনাকে আমরা স্বাগত জানাই, কিন্তু শূন্য সমৃদ্ধকরণের উপর জোর দেওয়া নন প্রলিফারেশন ট্রিটির সদস্য হিসেবে আমাদের অধিকার বিরোধী। এর অর্থ হলো তারা ন্যায্য আলোচনা চায় না। নিরাপত্তা পরিষদের বৈঠককে সরাসরি আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করলেও যুক্তরাষ্ট্রের অবস্থান ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করতে পারবে না বলে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের উপমধ্যপ্রাচ্য বিষয়ক দূত মার্গান আর্টাগাস জানান, যে কোনো চুক্তির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কিছু স্পষ্ট প্রত্যাশা রয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ইরানের ভেতরে কোনো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চলবে না। এটি আমাদের নীতিগত অবস্থান। এদিকে গত জুনে ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘটিত 12 দিনের যুদ্ধের কারণে পারমাণবিক আলোচনা স্থবির হয়ে যায়। ওই যুক্তরাষ্ট্র জড়িয়ে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। অন্যদিকে দীর্ঘদিন ধরে ইরান বলে আসছে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ এবং কোনো পারমাণবিক অস্ত্র তৈরির উদ্দেশ্য নেই। কিন্তু গত সেপ্টেম্বর স্ন্যাপব্যাক প্রক্রিয়ার মাধ্যমে ইরানের ওপর পুনরায় নিষেধাজ্ঞা আরোপ করে ইউরোপীয় দেশগুলো। ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির অভিযোগ করে ইরান 2015 সালের পারমাণবিক চুক্তি লঙ্ঘন করেছে। রাশিয়া ও চীনের বিরোধিতার সত্ত্বেও ব্রিটেন, ফ্রান্স, যুক্তরাষ্ট্র, ডেনমার্ক, গ্রিস, স্লোভেনিয়া ও দক্ষিণ কোরিয়ার আহ্বানে নির্ধারিত সময়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়।